এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা করতে যাচ্ছি পাবদা মাছ ভুনা। তো বেশি কথা না বলে চলো তাহলে শুরু করা যাক। তো গাইস, আম্মু এখানে একটা কড়াই নিয়ে নিছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে। তেল গরম হওয়ার পরে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া করতেছে। আর তোমরা তো জানোই না, রান্না বান্নার স্টেপটাই হচ্ছে নাড়াচাড়ার স্টেপ। তো এটা একদম একটা মানে কি বলবো, খারাপ একটা জিনিস যে নাড়াচাড়া করতে করতে একদম হাত ব্যথা হয়ে যায়। তো এই তো তোমরা দেখতে পারতেছো পেঁয়াজ এখন লাল হয়ে গেছে। এখন আম্মু কিছুটা কাঁচামরিচ অর্ধেক করে কেটে রাখছিল মাঝখান দিয়ে, সেটা এখন দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে চুলা একটু কমাই দিছে যাতে করে এটা পুড়ে না যায় পেঁয়াজগুলো, কারণ পুড়ে গেলে একটা ঝামেলা। তারপরে এই যে হলুদ দিয়ে দিল, হলুদ দেওয়ার পরে এখন মরিচ দিয়ে এখন হচ্ছে আম্মু নাড়াচাড়া করবে। তো তারপর হচ্ছে এখন আম্মু আদা রসুন দিয়ে দিচ্ছে। আম্মু এটা আগে থেকেই হচ্ছে ব্লেন্ডারে মেশিনে ব্লেন্ড করে রাখছিল। তো এখন হচ্ছে এটাকে নাড়াচাড়া করতেছে। তো তোমরা দেখতে থাকো। আর নাড়াচাড়ার পরে এখন হচ্ছে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিল স্বাদ মতন। তো এখন হচ্ছে আবারও নাড়াচাড়া করতেছে। তো নাড়াচাড়া করার পর এখন হচ্ছে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছে যাতে করে এটা শুকায় না যায়। তো এখন হচ্ছে নাড়াচাড়া করতে থাকে আম্মু, আর চুলার আঁচটাও কিছুটা পরিমাণ কমায় দেয়। তো গাইস, তোমরা দেখতেই পারতেছো এখন হচ্ছে বলক এসে পড়েছে। আর আম্মু কিছুটা পরিমাণের টমেটো কেটে রাখছিল, তো ওই কাটা টমেটোগুলোই এখন দিয়ে দিল। এখন দিয়ে এটাকে নাড়াচাড়া করতেছে। এটা যতক্ষণ না এই টমেটোর থেকে টমেটোর রস অথবা যেটাই বলুক না কেন, মানে টমেটোটা শুকায় না যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়াই করতে থাকবে। তো এখন দেখতে পারতেছো এখন হচ্ছে একটু এরকম করে রাখছিল আর আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো এই তো দেখতে পারতেছো এখন প্রায় শুকাই গেছে টমেটোগুলা। তো এখন আম্মু আবারও নাড়াচাড়া করতেছে। তো এখন আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিবে যাতে করে এটা ঝোল ঝোল হয়ে যায় পরে শুকানোর পরে। তো আম্মু এখন ভালো করে সাইডে থেকে ভালো করে কেচে কুচে নিচ্ছিল, ভালো করে এখন নাড়াচাড়াই করতেছিল নিচে থেকে। আর দেখতে পাচ্ছ চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ছিল। তো এখন আমরা ঢেকে দিই। তো গাইস, এই তো এখন হচ্ছে আমাদের এটা দেখো বলক আসছে। তো বলক আসার পরে আম্মু হচ্ছে এখন যে পাবদা মাছ সেটা এখন দিয়ে দিচ্ছে। তো এরকম করে সাজিয়ে দিলে হয় কি ভালো করে সিদ্ধ হয়। তো আম্মু এখন ভালো করে একটা 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 করে লাইন বাই লাইন দিচ্ছিল যাতে করে এটা ভালো করে এই মাছগুলো হয়ে যায়। তো এখন আম্মু আবারও নাড়াচাড়া করতেছিল। তো তোমরা দেখতে পারতেছো উপর দিয়ে একটা কেমন পাতলা পাতলা সরের মতন পড়ে গেছে। তো এখন এটাকে হচ্ছে আম্মু আবারও ঢেকে রাখবে। তো চলো। তো গাইস, এই যে তোমরা দেখতে পারতেছো এখনো এটা বলক এসে পড়েছে। তো এটাকে আম্মু আবার একটু সাইড দিয়ে নাড়া দিচ্ছিল, যেহেতু এটা যদি জোরে জোরে নাড়া দেয় তাহলে মাছগুলো হচ্ছে ভেঙে যাবে, কারণ এই মাছগুলো খুবই নরম। তো আম্মু এখন আবারও এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো এই তো দেখতে পাচ্ছো এটার ঝোল প্রায় শুকিয়ে এসেছে। তো আম্মু এখানে হচ্ছে কিছুটা পরিমাণের ধনে পাতা দিয়ে দিল এবং এটাকে এখন নাড়া দিবে না যাতে করে এটা উপরে উপরেই থাকে, এটা পরে নাড়া দিবে, এখন না, যেহেতু এখনো মাছটা খুবই নরম। তো এটা আম্মু হচ্ছে কড়াইটা নিয়ে কড়াইটাকে ঝাঁকা দিয়ে হচ্ছে এটাকে নাড়ার মতন করে দেয়। তো এখন আম্মু ঢাকনা দিয়ে এটা ঢেকে দেয় যতক্ষণ এটা না আরেকটু শুকিয়ে যায়। তো দেখতেই পারতেছো আমাদের এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আম্মু চুলাটা হচ্ছে কমাই দিবে, মানে বন্ধ করে দেবে। তো এই তো দেখতে পাচ্ছ এখন এটা আম্মু ঢেকে রাখবে যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যায়। তো গাইস, তোমরা দেখতেই পারতেছো আমাদের এই ডিশটাকে এখন আমরা সার্ভ করে নিয়েছি এবং এটা দেখতে কিন্তু খুবই সুস্বাদু মনে হচ্ছে। এবং তোমরা যদি আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে সবার প্রথমে চলে যাবে। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। তো টাটা, বাই বাই, হ্যাভ ফান, খুদা হাফেজ।